আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমার পূর্বে যারা আমাদেরকে আলোচনা শুনিয়ে অলংকৃত করেছেন এবং আমার সামনে অত্র এলাকা থেকে দিনদার পরহেজগার আমার শ্রদ্ধেয় আমার পিতৃতুল্য বাবাজি, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, নিষ্পাপ ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চাগুলি, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, প্রত্যেকের প্রতি আমি আমার ব্যক্তি সত্তা থেকে সালাম বিনিময় করছি এবং বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা কি রোজা আছেন? তাহলে সালামের জবাবটা যেমন হওয়ার দরকার ছিল তেমনটি হয়নি। আমরা জোরে উত্তর দিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই মাহফিলে যিনি আমাদের আসার সুযোগ করে দিলেন তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? যে রব আমাদেরকে আজকের এই ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলে আসবা, বসবা, বলবা এবং শুনবা তৌফিক দান করে দিলেন। এজন্য আমরা সেই মহান রবের দরবারে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকরিয়া আদায় করছি এবং পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ পড়ছি একবিংশ শতাব্দীর নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত মানুষের মুক্তির কান্ডারি সরকারে দো আলম, সরকারে দো জাহান, রিসালাতে মাআব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার হায়াত 9টা 15 মিনিট, এর অতিরিক্ত সময় নেই। প্রত্যেক বক্তার জন্য 1 ঘন্টা করে বরাদ্দ, কারণ ওয়াজ শোনা নফল, ফজরের নামাজ পড়া নাজায়েজ। কি কয়? এই কথা বলেন। ফজরের নামাজ পড়া কি ফরজ? এই নফল আদায় করতে গিয়ে ফরজ বাদ দেওয়া যাবে 1টা 2টা পর্যন্ত মাহফিল করে চোখ ডলতি ডলতি বাড়ি গিয়ে পরের দিন সকাল 8টার সময় আমরা কাজে যাব না। অতএব ইনশাআল্লাহ পরিস্থিতির আলোকে 12টার মধ্যেই মাহফিল শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আজকে উদ্যোগ নিয়েছিলাম যে এইখানে একটু শক্ত করে কথা বলবো। হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তন করে আমি আশেপাশের বিভিন্ন মাহফিলে আমি ফলো করলাম যে আমাদের বর্তমান আলোচক আমরা যারা রয়েছি ম্যাক্সিমাম মাহফিলেই বিগত সময়কে নিয়ে আমরা বর্ণনা করছি, ঠিক কিনা বলেন? আমি আজকে মাহফিলটা একটু ব্যতিক্রম করে আলোচনা করতে চাচ্ছি, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন। কথা বলবো আমি, যোগ্যতা দান করবেন কে? সূরা রহমান আয়াত নম্বর 4 আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন জবান দিয়েছি আমি, বর্ণনা করার ক্ষমতা দিয়েছি। বর্ণনা করার ক্ষমতা দিয়েছেন কে? সম্মানিত উপস্থিতি, আমি আজকে আলোচনা করব, আমি গতদিন এই আলোচনাটাই করেছিলাম। আজকে আমার দোকানে একজন এসে বলছে, হুজুর যে মাহফিলে যাই সব মানুষ খালি মেয়ে মানুষের বিরুদ্ধে বলে। মেয়ে মানুষ কি ভালো কাজ করে না? মেয়ে মানুষের পক্ষে কি কোরআন হাদিস নেই? আপনারা কি মেয়ে মানুষের নিয়ে কথা বলতে পারেন না? শুধু স্বামীর সেবাই করতে হবে, স্বামীর কি দায়িত্ব নাই স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করা? এগুলো কি কোরআন হাদিসে নাই? তা আমি বললাম ঠিক আছে, আজকে আপনি এই বাজে কামার মাহফিলে যাবেন, আজকে আমি মেয়েদের কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর সবথেকে সংক্ষিপ্ত একটা শব্দ
কিন্তু এর অভিব্যক্তি, এর বিশ্লেষণ, এর ফাইন্ড আউট অনেক বড়। তাহকিক করলে অনেক মর্তবা আর মর্যাদা, যেটা লিখে বলে শেষ করা সম্ভব নয়। সেটার নাম হলো ময়া তারে বলেন বলেন মা। কি বলেন? মা। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি সুর না করে কাটা কাটা কথায় আপনাদের সামনে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকে 15 নম্বর পারা 17 নম্বর সূরা সূরা বানী ইসরাইল আয়াত নম্বর 23 এবং 24 এই দুইটা আয়াত তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে যে কথাগুলো বলা দরকার, আমি সেই কথাগুলো বলেই আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাযিল হয়েছে, সেই কিতাবের নাম কি? কথা বলেন, জোরে বলেন। আল কোরআন। আল্লাহ বলেন, ওয়াকাদা বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। কথা কার? The Holy Quran is the complete code of life. Life is impossible without the Holy Quran. Zalikal kitab la raiba fi hudan lil muttaqin. জোরে বলে সুবহানাল্লাহ। সূরা বানী ইসরাইলের 23 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে রাসূল, আপনি আপনার উম্মতকে জানায়া দেন, আমার বান্দাকে জানায়া দেন, এই পৃথিবীর মানুষগুলি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, অনলি মাত্র ইবাদত করবে একজনের। তিনি কে? আমরা ইবাদত করব কার? আমাদেরকে সৃষ্টির মূল উদ্দেশ্য হলেই 51 নম্বর সূরা সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন এবং মানুষদেরকে সৃষ্টি করেছি, আমার উদ্দেশ্য একটা, সেটা হলো এই পৃথিবীর সমস্ত ইনসান এবং জিন একমাত্র আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত? চিল্লায় বলেন, কার ইবাদত? ইবাদত বলতে শুধু এটাই নয় যে মসজিদে 24 ঘন্টা বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, নফল নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, সারা দিন শুধু মসজিদেই বসে থাকবেন, এর নাম ইবাদত নয়। ইবাদত কি? রব্বুল আলামিন বলেন 28 নম্বর পারা 62 নম্বর সূরা সূরা জুমআ আয়াত নম্বর 9, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলেন, আগে ডাক দিলেন সূরা জুমআ আয়াত নম্বর 9, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। ও ঈমানদারগণ, যখন মসজিদ থেকে আযান হলো জামাতের জন্য, নামাজের জন্য, তখন তোমরা সব কাজকামগুলি বন্ধ করে মসজিদের দিকে চলে আসো। ফাইজা কুদিয়াতিস সালাত, নামাজ যখন শেষ তখন জমিনে ছড়ায়া পড়ো, আমার দেওয়া অনুগ্রহ, আমার দেওয়া রিজিক থেকে তোমরা রিজিক তালাশ করো। সুবহানাল্লাহ। তাহলে আপনি আপনার প্রয়োজনে টয়লেটে থাকবেন, বাম পা দিয়ে ঢুকবেন, ডান পা দিয়ে বেরোবেন,
ঢোকার সময় দোয়া, বেরোনোর সময় দোয়া, ঘুম পাওয়ার সময় দোয়া, ঘুম থেকে ওঠার সময় দোয়া, খানা খাওয়ার দোয়া, খানা খাওয়ার পরের দোয়া, যত কিছু কাজকামগুলি করবেন সবগুলো যদি ইসলামের তরিকাতে করেন তাহলে টয়লেটে থাকবেন আপনি, ঘুম পারবেন আপনি, পরের বাড়ি রাজমিস্ত্রির কাজ করবেন আপনি। যদি আপনি কাজের ফাঁকে ফাঁকে নামাজটা আদায় করেন, মালিককে ফাঁকি না দেন, যতক্ষণ ইবাদত বন্দেগী করবেন, যতক্ষণ কাজ করবেন, ততক্ষণ পর্যন্ত ইবাদত বন্দেগী করার সওয়াব দিবেন কে? মুসলমান যা করে যদি সেটা কোরআন এবং সুন্নাহর আওতাভুক্ত হয় সবগুলি আল্লাহর ইবাদত। জোরে বলে সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদত করার পরে তোমাদের নৈতিক দায়িত্ব, তোমাদের ঈমানি দায়িত্ব এবং কর্তব্য হলো তোমাদের পিতামাতার সঙ্গে উত্তম ব্যবহার করো। কি করো? বলেন বলেন, উত্তম ব্যবহার করো। উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বলেছেন কে? চিল্লায় বলেন, বলেছেন কে? রব্বুল আলামিন বলেন, তুমি তোমার মায়ের সঙ্গে এমন আচরণ, এমন কথা, এমন উক্তি চুক্তি করবে না যেই কাজে, যেই কথার পরিপ্রেক্ষিতে তোমার মা, তোমার বাবা শব্দ পর্যন্ত উচ্চারণ করে। যদি তোমার পিতামাতা তোমার কাজে, তোমার কথায়, তোমার চলাফেরায়, তোমার অ্যাটিটিউডে, তোমার আচরণে, তোমার দৃষ্টিভঙ্গিতে শব্দ উচ্চারণ করে, তাহলে তোমার মুফতিগিরি, তোমার মুহাদ্দিসগিরি, তোমার তাবলীগগিরি, ইসলামী আন্দোলন করা যা সদ বাসদ যেগুলোই তুমি করো না কেন, কোন ইবাদত তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিতে পারবে না। আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান আত-তাইয়ুস। আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, তিন প্রকার মানুষ জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাবে না। অথচ জান্নাতের ঘ্রাণ বেরোবে 500 বছর রাস্তা থেকে, 500 বছর দূর থেকেই জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। কিন্তু এই পৃথিবীতে যেই সমস্ত মানুষগুলি তার পিতামাতার সঙ্গে অসৎ আচরণ করবে, বাবা মাকে উপেক্ষা করবে, বাবা মাকে কষ্ট দেবে, দুঃখ দেবে, আমার নবী বলেছেন ওই ব্যক্তি আর যাই হোক আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আমি কোরআন এবং হাদিস পড়ে আমার ইমামতির বয়স 28 বছর পা দিয়েছে। আমি 28 বছর ধরে মানুষের আত্মশুদ্ধির কাজে নিয়োজিত। কোরআন এবং সুন্নাহ আমি যতটুকু উপলব্ধি করেছি, আমি যতটুকু পড়েছি, আমি যা বুঝেছি, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর পরেই রব্বে কারীম বারবার যেটাকে নির্দেশ দিয়েছেন সেটা হলো তুমি তোমার বাবা মার সঙ্গে উত্তম ব্যবহার করো। কথাকার চিল্লায় বলেন, কথাকার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বসা মরুর প্রান্তরে একজন মহিলা আসলেন। আল্লাহর রাসূল উঠে দাঁড়ালেন। মহিলা যখন রাসূলের নিকটবর্তী হলেন, আল্লাহর রাসূল গায়ে চাদরটা মরুভূমিতে বিছায়া দিলেন। মহিলা এসে বসলো। আল্লাহর রাসূল যেন তার সাথে কি কথাবার্তা বললেন। এই মহিলা যখন চলে যাবে, আল্লাহর রাসূল দাঁড়িয়ে থাকলেন। ওই মহিলা যতক্ষণ পর্যন্ত যায়, আল্লাহর নবী ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সৌভাগ্যবান মহিলাকে যিনি আসার আগে আপনি দাঁড়িয়ে থাকলেন, যাওয়ার আগেই দাঁড়ালেন, দাঁড়িয়েই থাকলেন, উনি কে? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারে, তোমরা তো দাঁড়িয়ে থাকা দেখতেছো, আমার গায়ের চাদর বিছিয়া দিয়ে দেখতেছো। ও আমার সাহাবেরা, কান খুলে শোনো, আমি মুহাম্মদ আমার এই পায়ে, আমার এই মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত, মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত গোটা শরীরের সমস্ত চামড়া যদি খুলি,
সমস্ত চামড়াগুলি খুলে নিয়ে ওই মহিলার পায়ের পাদুকা বানায় দেই। এরপরেও আমি মুহাম্মদ ওই মহিলার এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, সাহাবারে, উনি আর কেউ নন, উনি হলেন আমার দুধমাতা হালিমাতুস সাদিয়া। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আমি মুহাম্মাদের গোটা শরীরের চামড়া খুলে ওই মহিলার পায়ের জুতা বানায়া দিলেও আমি মুহাম্মাদের এক ফোঁটা দুধের ঋণ, ওই মহিলার দুধের ঋণ আমি শোধ করতে পারবো না। আমার নবী যদি তারপরেও তো ওই মহিলা রসুলকে জন্ম দেয় নাই, মাত্র দুধ পান করিয়েছেন। বর্তমান বিজ্ঞানীরা বলেন, একটা বাচ্চা তার মায়ের পেটের মধ্যে রেহেমের মধ্যে প্রবেশ করবার পর ভূমিষ্ঠ হওয়ার পর্যন্ত, কান খুলে শোনেন বাটিকা মারার মানুষ, মায়ের সঙ্গে মাথা উঁচু করে কথা বলেন, মাকে উপেক্ষা করেন, মাকে তিরস্কার করেন, মাকে ধিক্কার দেন, মায়ের খাইতে দেন না, মাকে বলেন বুড়ি, আর শাশুড়িকে বলেন আম্মাজি। এরকম কুলাঙ্গার আমাদের দেশে আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? বর্তমান সায়েন্স, বর্তমান বিজ্ঞানীরা বলেছে, একটা মা যখন তার পেটের মধ্যে সন্তানকে ধারণ করেন, ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত মায়ের কলিজাতে একবার না, দুইবার না, কমপক্ষে ৪৫০০ বার, কয়বার? ৪৫০০ বার পদাঘাত করে, পা দিয়ে আঘাত করে। সব চাইতে জোরে, সব থেকে জোরে যেদিনে আক্রমণ করে, আঘাত করে, সেদিনে মায়ের প্রসব বেদনা শুরু হয়। আল্লাহু আকবার। বিজ্ঞানী বলেছে, ওই পুরুষ একটা বাচ্চা তার মায়ের পেটের মধ্যে ৪৫০০ বার আঘাত করে। যদি কোন পুরুষের কলিজাতে একবার আঘাত করা হতো, তাহলে পৃথিবীর পুরুষগুলি তাৎক্ষণিক মারা যেত। অথচ আমার মা ধৈর্য ধরে। মায়ের এই ধৈর্য ক্ষমতা দিয়েছেন কে? আমার নবী বললেন, ও সাহাবারা, এক ফোঁটা দুধের ঋণ আমি শোধ করতে পারবো না। বর্তমান পৃথিবীর বিজ্ঞানীগুলো বলেছে, একটা মা ২ থেকে ২.৫ বছরে তার সন্তানকে দুধ পান করায় কতটুকু? বর্তমান বিজ্ঞানীরা বলেছে, মা হালকা হোক আর ভারী হোক, চিকন হোক আর মোটা হোক, একটা মা তার সন্তানকে দুধ পান করায় কমপক্ষে ৪০ থেকে ৪২ মণ। আল্লাহু আকবার। আমরা পুরুষেরা যদি একদিন দুধ নষ্ট হয়ে যায়, আবার যদি মিসেস বলে, আহালিয়া বলে যে দুধ নষ্ট হয়ে গেছে অথবা পড়ে গেছে, অথবা দুধের একটু ব্যবস্থা করো, আমাদের মটকা গরম হয়ে যায়, মাথা গরম হয়ে যায়। এই মিয়া, এত ইনকাম নাই, দুধ কিনতে পারবো না, অন্য কিছু করো। এত টাকার দুধ কেনার পরিবেশ নাই। কিন্তু একটা মা যখনই বাচ্চা কান্না শুরু করে, মা তার স্তনের সঙ্গে বাচ্চাকে লাগিয়ে দেয় আনলিমিটেড। ওই মায়ের বুকের মধ্যে দুধের ব্যবস্থা যিনি করেছেন, আমার নবী যদি এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে না পারেন, তাহলে আমরা কি আমাদের মায়ের দুধের ঋণ শোধ করতে পারবো? চিল্লায় বলেন পারবো? আমি নদীর উপরে একদিন একটা প্রোগ্রামে গেলাম, একটা লোক আমাকে বলছে, এই মায়ের ওয়াজ করছিলাম, উনি কান্না শুরু করলেন। আমি বললাম, আপনি কাঁদছেন কেন? উনি বললেন, হুজুর, আমি যখন বাড়িতে যাই, আমার পরিবার, আমার হালিয়া, আমার স্ত্রী আমার মায়ের বিরুদ্ধে এ কথা সে কথা অনেক অনেক বাজে কথাগুলি বলে। আমি কোনো কথা না শুনেই আমার মায়ের উপরে অ্যাকশন নেই। আমি আমার মাকে আঘাত করি, আমি আমার মাকে পিটাই। গভীর রাজনীতিতে কুমারখালীর বাজারে আমি একদিন পেঁয়াজ আর রসুন বিক্রি করতে করতে দেরি হয়ে গেল। আমি যখন বাড়িতে গেলাম, রাতটা গভীর হয়ে গেছে। আমি যখন ঘরের মধ্যে ঢুকলাম, হুজুর, আমি ঢুকে দেখি আমার স্ত্রী ঘুমিয়ে আর আমার ছোট্ট বাচ্চা তার মায়ের বুকের উপরে দুধ পান করছে। মা বিঘরে ঘুমায়। আমার ভুল ভেঙে গেল। আরে, আমি তো এমন সময় ছোট ছিলাম যেই মুহূর্তে আমার মা এভাবে দুধ পান করিয়েছে, অথচ সেই মাকে আমি নিয়মিত আঘাত করি। আমি আমার মায়ের দরজায় নক করলাম, মা দরজা খোলো।
মা বলতেছে, বাজান আমি দরজা খুলতে পারবো না বাবা, তুমি দৈনিক আমাকে যে আঘাত করো বাজান, আমার সারা শরীর ব্যথা, আমি আর মার খাইতে পারবো না। আল্লাহর কসম করে বললাম, বাবা আজকে আমি তোমার স্ত্রীকে কোনো কথাই বলি নাই, আমি বললাম মা দরজা খোলো। মা বলে, বাজান আমি দরজা খুলতে পারবো না, আমার কথা বিশ্বাস করো, আমি তোমার স্ত্রীকে কিছু বলিনি। ওই লোকটি বলে, হুজুর আমি যতবার দরজা খুলতে বললাম আমার মা দরজা খোলে না, কারণ আমি তারে নিয়মিত পিটাই। আমি যখন বললাম মা দরজা খোলো, আল্লাহর কসম বললাম জীবনে তোমাকে কখনো আর আমি আঘাত করব না। আমার মা বলল, বাজান তুই কি সত্যই বলছিস? আমি বললাম হ্যাঁ। আমার মা যখন দরজা খুললো, দরজা খোলার পরে আমি আমার মায়ের কাছে গেলাম এবং বললাম, মা জীবনে যা ভুল করেছি আমারে মাফ করে দাও। হুজুর এতদিন ধরে আমি মাকে মারলাম, আঘাত করলাম, পিটালাম, মা কত খাইতে চাইতে জীবনে কোনো খাবার দিইনি, মা ভালো খাবার কখনো পাইনি, আমার বাচ্চার জন্য ভালো ভালো খাবার আনি, আমার মারে কখনো খাবার দেই না। এই মা যখন দরজা খুললো, আমি যখন মায়ের পা জড়ায় ধরলাম, মা মাফ করে দাও। আমার মা আমাকে বুকের সঙ্গে জড়ায় ধরলো, বলল, বাজান আল্লাহর কসম করে বললাম আমি তোমার জীবনের সব অপরাধকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ও বাতিকার মানুষ, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা নসিব হচ্ছে না, সাহাবারা চারপাশে বসে কালেমার তালকিন করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। আল্লাহর রাসূলকে সংবাদ দেয়া হলো, আল্লাহর নবী আসলেন, এসে বলছেন, আলকামার মা কালেমা, আপনার আলকামারে মাফ করে দেন। আলকামার মা বলতেছে, হুজুর না, আমি আমার আলকামারে মাফ করব না, কারণ আমার আলকামা একদিন আমারে ব্যথা দিয়েছে, কষ্ট দিয়েছে, আমি সেই কষ্ট পেয়েছি, আমি আমার আলকামারে মাফ করব না। আল্লাহর নবী বললেন, সাহাবারে কিছু শুকনা কাঠ সংগ্রহ করো। আলকামার চারপাশে কাঠগুলি দেয়া হলো। সাহাবাকে বললেন, এবারে আলকামাকে আগুন দিয়ে পোড়াই দেওয়া হবে। আলকামার মা ছুটে আসলো, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঠ আনলেন, কেনই বা আগুন জ্বালাতে বলেন? আল্লাহর নবী বলেন, ও আলকামার মা, তোমার সন্তান আলকামার দারুণ কষ্ট হচ্ছে, মৌতের কষ্ট হচ্ছে, কালেমা নসিব হচ্ছে না, কারণ তোমার আলকামা তোমাকে কষ্ট দিয়েছে, এই জন্য আলকামার কষ্ট হচ্ছে, এই কষ্ট আমার সহ্য হচ্ছে না, আমি আগুন দিয়ে পুরাই সাফ করে দেব। আলকামার মা বললেন, হুজুর আমার আলকামা যতই আমারে কষ্ট দিক না কেন, হুজুর আমি আপনাকে সাক্ষী রেখে আমি আমার আলকামার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যখন আলকামার মা যখন আলকামাকে মাফ করে দিলেন, আলকামা পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সোয়া ৯টায় শেষ করবো, যাই কর নামবো না, সোয়া ৯টার আগে নামবো না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে সেবা করব কার? আল্লাহ রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবা আবার প্রশ্ন করলেন, হুজুর এরপরে কারে? বলে, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, এরপরে কাকে? উনি বললেন, তোমার মাকে। চতুর্থবারে বলা হলো, হুজুর এরপরে? বলে, আবিকা, তোমার পিতাকে। তাহলে ইসলাম বাবার থেকে মায়ের মর্তবা দিয়েছেন কয় গুণ? চিল্লাইবার কয় গুণ? একটা মা তার সন্তানকে 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখে। ও যুবক, ও পুরুষ, আপনাকে বলছি, একটা 2.5 কেজি ওজনের ইট আপনি আপনার পিঠের সঙ্গে 1 মাস বেঁধে রাখেন তো, রাত দিন 24 ঘন্টা ঘুমাবেন, গোসল করবেন, টয়লেটে যাবেন, কাজকাম করবেন 24 ঘন্টা, এই একটা ইট কি আমরা পেটের সঙ্গে বেঁধে রাখতে পারবো? সম্ভব? সম্ভব নয়। কিন্তু
আমাদের মা আমাদের পেটের মধ্যে রেখেছেন 10 মাস 10 দিন। ইসলাম নারীকে পিতা থেকে 3 গুণ মর্যাদা দিয়েছেন 3টা কারণ। জোরে বলে সুবহানাল্লাহ। একটা মা 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখে, কিন্তু পুরুষেরা রাখে না। একটা মা প্রসব বেদনার কষ্ট করে, পুরুষেরা করে না। একটা মা সন্তানকে প্রায় 2 থেকে 2.5 বছর দুধ পান করা, পুরুষেরা করে না। এই পৃথিবীটা 20 বার বিক্রি করলে জান্নাতের একটা ইটের দাম হয় না, অথচ পুরুষের পায়ের নিচেই জুতা আর মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। অতএব আপনি হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, আপনি যাই হন, যদি আপনার কথায় আপনার কাজে আপনার মা কষ্ট পেয়ে থাকে, আপনার তাহাজ্জুদ, আপনার নফল ইবাদত, আপনার ইবাদত বন্দেগী, আপনার ইমামতি, আপনার মুয়াজ্জিনি আল্লাহর জান্নাতে পৌঁছায় দিতে পারবে না। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেন, আল্লাহ, এই পৃথিবীতে আমার সঙ্গে একই জান্নাতে থাকবে এমন একজন ব্যক্তির নাম বলেন। আল্লাহ বললেন, যাও অমুক বাজারে যাও, যাই দেখো একটা কসাই, নাম তার কাসেম, ওই কাসেমের সঙ্গে তোমার একই জান্নাতে যাওয়া লাগবে। হযরতে মূসা আলাইহিস সালাম, কি কাসেমের সঙ্গে কসাই মানুষ, তার সঙ্গে আমি জান্নাতে যাব? একটু ফলো করলেন, একটু ফলো করে উনি গেলেন। এখন দেখে সেই কসাইটা আল্লাহওয়ালা কসাই গোশত বিক্রি শেষ করে ছোট্ট ছোট্ট করে গোশতগুলি কেটে এনে বাড়িতে আনলেন। বাড়িতে আনবার পর রান্না বাড়া করলেন। রান্না বাড়া করার পর মা বৃদ্ধা ছোট্ট হয়ে গেছে, ওই ছোট্ট একটা দুলনার মধ্যে মা ঘুমিয়ে কাসেম হযরতে মূসা আলাইহিস সালাম A to Z ঘটনাটা লক্ষ্য করছেন। এরপর যখন বাড়ির মধ্যে ঢুকলেন, এখন দেখে কাসেম সেই টুকরা টুকরা গোশতগুলিকে রান্না করে ওই দুলনার মধ্যে বৃদ্ধা মা ঘুমিয়ে মায়ের মুখের মধ্যে আগে খাইয়ে দিল, এরপরে বাচ্চাদের ব্যবস্থা করলো। অসহায় মা, দুর্বল মা, হাতগুলো নড়ে, হাতগুলো নড়াচড়া করে, থরথর করে কাঁপে। ওই দোলনার মধ্য থেকে 2 হাত উঁচু করে বলছেন, আল্লাহ, আমি কাসেমের মা তোমার কাছে দোয়া করছি, আয় আল্লাহ, আমার কাসেমকে বর্তমান জামানার নবী হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে একই জান্নাতে দাখিল করো। দোয়া মঞ্জুর। জোরে বলে সুবহানাল্লাহ। অতএব আপনার স্ত্রী যদি বলে বাজার থেকে আমার 3 পিস আনবে, এটা আনবা, ওটা আনবা, বাচ্চা বলল আমার জন্য আপেল আনবে, কমলা লেবু আনবে, ডিম আনবে, বাবা পাশে দাঁড়িয়ে মা বলে, বাজান, আমার প্রচন্ড মাথা ব্যথা, মাজা ব্যথা বাবা, ও বাবা, আমি গ্যাসের জ্বালায় ছটফট করছি, বাজান, তুমি তো বাজারে যাচ্ছই, আমার জন্য কয়েকটা গ্যাসের বড়ি, একটু ব্যথার বড়ি এনো তো। ছেলেটা বাজারে যায়, আগে দজ্জাল যেইটা বলেছে, বউ যেইটা বলেছে, আগে সেইটা, নইলে বাড়ি গেলে খবর আছে, ভাতই খাবো না, এই যে করলাম আরি আনো নাই আমার জন্য শাড়ি, শেষ। অতএব আগে বউর দাবি, এরপরে সন্তানের দাবি, বাড়ি আসছে। মা বলতেছে, বাজান, আমার জন্য ওষুধটা কি এনেছো? বলে, মাগো, ওই বউ চাল ফলেরটা কিনতে গিয়েই তো শেষ, তোমারটা কিনবো কি? এরকম কুলাঙ্গার আছে না নাই? একটা মা যদি বিধবা হয়, 5টা সন্তানকে সুতা ভরে পাউলন চড়ায় পরের বাড়ি কাজ করে, রোডে রোডে কাজ করে, মাথাতে করে ইট বালু টেনে 5টা সন্তানকে মানুষ করে, কিন্তু এমন পরিবার আছে 5 ভাই বোন মিলে এক বাবা আর এক মাকে খাইতে দিতে পারে না। আছে না নাই? চিল্লায় বলেন, আছে না নাই? আপনি যদি আপনার মাকে সন্তুষ্ট করতে না পারেন, আপনার আব্বা যদি আপনার উপর শরীয়তের দৃষ্টিতে বৈধ ভাবে সন্তুষ্ট না হয়, তাহলে আর যাই হোক, আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। বেতন পাওয়ার পরেই অনেক কুলাঙ্গার রয়েছে। আমি বলবো না আপনার শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করেন, আমি বলবো না আপনার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেন, এটা আমি বলছি না। মনে রাখবেন, মা
মা মা মা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, তাহলে আপনার তাহাজ্জুদগিরি আর আপনার মুক্তিগিরি আল্লাহর জান্নাতে পৌঁছায় দিতে পারবে না। লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান আদ-দাইয়ুস, কোন দাইয়ুস আল্লাহর জান্নাতে পৌঁছাতে পারবে না। দাইয়ুসকে তিন প্রকার ব্যক্তিকে দাইয়ুস বলা হয়। এক, যারা পিতামাতার অবাধ্য, পিতামাতার অবাধ্য যারা দাইয়ুস তারা। সম্মানিত উপস্থিতি, আমার অভিজ্ঞতার কথা একটা বলি। আমি একটা বাসায় লজিং থাকতাম, তখন আমি 12 পারা হাফেজ। একটা বাচ্চা মাত্র 8 থেকে 9 বছর বয়স, তার মা তাকে খুব পিটাচ্ছে, খুব মারার দাপটে আমি সহ্য করতে না পেরে আমি আগায় গেলাম। যাই বললাম, এই ম্যাডাম, একটা ছোট্ট বাচ্চাকে আপনি এভাবে পিটাচ্ছেন কেন? বলে, ও কি বলেছে আপনি জানেন? শুনলে আপনিও পিটাবেন। আমি বললাম, হোয়াটস দ্য প্রবলেম, হয়েছেটা কি বলেন তো? বলে, দেখেন, একটা মাটির গামলা, একটা মাটির পাত্র, আমার বেটা ওরে আমি মানুষ করেছি, লালন পালন করেছি। ওই বাচ্চা আমারে বলে, আম্মু এই পাতিলটা, এই প্লেটটা সংরক্ষণ করে রাখো, তুমি তখন বৃদ্ধ হবা, এই পাতিলে, এই প্লেটে আমি তোমারে খাইতে দেব। বলেন, এত কষ্ট করে মানুষ করে লাভ আছে? তখন আমি বাচ্চাটাকে বললাম, বাবা তুমি কাঁদছো, তোমার আম্মু এত বড় কথা কেন বলেছো? তুমি জানো না মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত? এটা তুমি জানো না? বাচ্চাটা কান্নার গতিটা আরো বাড়ায় দিল। আমি জিজ্ঞেস করলাম, তোমার আবার কি হলো? বলে, হুজুর ওই দেখেন আমার দাদি, ওই দেখেন আমার দাদি বৃদ্ধ মানুষ, এই প্লেটে নিয়মিত আমার মা খাইতে দেয়। আমি এত বলি, মা আমার দাদিকে এত প্লেট, সিনেমাটি প্লেট, স্টিল প্লেট, মেলামাইন প্লেট, আমার দাদিকে, আমার দাদির পেটের থেকে ছেলেই তো তোমার হাজবেন্ড, আমার আব্বা সব কিনা কাটা করে প্লেট গুলো কিনেছে, তুমি আমার দাদিকে এই মাটির বাসনে খাইতে দাও কেন? আমার মা শোনে না। এজন্য আজকে বলেছি, তুমি শিখে রাখো, তুমি আমার দাদিকে যেমন মাটির প্লেটে খাইতে দিচ্ছ, আমি যখন বয়প্রাপ্ত হব, আমিও তখন তোমার এই মাটির প্লেটেই খাইতে দেব। তখন আমি বললাম, ম্যাডাম ছেলে জন্ম দেন নাই, সোনা জন্ম দিয়েছেন। যে সোনা আপনার বিবেকের করাঘাত করেছে, নখ করেছে, আপনার বিবেকের চোখ খুলে দিয়েছে, আপনি তার অপাতটাকে গ্রহণ না করে বরং তাকে পিটান। ও মানুষ, শিক্ষা নেন। আজকে আপনি মায়ের সঙ্গে যেমন অসৎ আচরণ করছেন, আপনার স্ত্রীর জন্য ভালো ভালো জামা কাপড়, শাশুড়ির জন্য পতিদের মধ্যে জামা কাপড়, কিন্তু আপনার মায়ের সেলাই করতে করতে ওই জামা, ওই ব্লাউজ, ওই ছায়াতে আর সেলাই করার জায়গা নাই, কিন্তু বেতন পাইলেই আপনি আগে আপনার স্ত্রীর কাপড় চোপড় কেনেন। এমন কুলাঙ্গার আছে না? এত আপেল, এত আঙ্গুর, লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি হজ যাবেন, হজ কবুল হতেও পারে, নাও হতে পারে। আল্লাহর নবী বলেন, ও পৃথিবীর মানুষ, কান খুলে শোনো, তোমরা যদি তোমার মায়ের দিকে সুদৃষ্টি দিয়ে তাকাও, নেক দৃষ্টি দিয়ে তাকাও, মা আমাকে লালন করেছে। আমি যখন ছোট্ট ছিলাম, ভাই বোন, আমার আব্বা সহ সবাই যখন খাইতে বসছি, আমি আমার মায়ের কোলের মধ্যে ছিলাম। আমার তখন লজ্জা হয় নাই, ছোট্ট বাচ্চা, আমি আমার মায়ের কোল ভরে টয়লেট করে দিলাম। শব্দ করে যখন টয়লেট করে দিলাম, আব্বা প্লেট নিয়ে দূরে সরে গেল, বোনটা দূরে সরে গেল, ভাইটা দূরে সরে গেল। আমার মা কি করে? আমার মাটা ভাত খাচ্ছিল, হাতে এঁটো, হাতটা ধুয়ে নিয়ে ভাত গুলি না খেয়ে আবার সন্তানকে পরিষ্কার করে মুখে একটা চুমা দিয়ে ওই খাবারটা খায়। এর নাম হলো মা, ঠিক কিনা? আপনি বাজার থেকে আসবেন, বিদেশ থেকে আসবেন, ছোট ভাই বলবে আমার আইফোন কই, ছোট বোনটা বলবে রুলিটা কি এনেছো, বউ গিয়ে বলবে করলাম আই, আনছো কি আমার জন্য একটা দুল, একটা হাত, একটা সীতাহার, আনছো নাকি রুলি বালা? যদি না আনে ভাই হক, মন খারাপ, ভাই তেরা, বউ বেকা, মিয়া কথা কয় না, এক একজন এক এক দিন, যার মতো সেই সেই। একজন বলে, ও মা, ও বৌমা, তোমরা দাবি করতেছো আমার চাউলটা বিদেশ থেকে আসছে, একটু মুখের দিকে তাকায় দেখো তো, মুখটা শুকায় গেছে, একটু খাও, আগে খাওয়ার ব্যবস্থা করো, তারপরে যা খুশি করো। আমি অনেক রাত্রে বাড়ি যাই,
বাড়ি গিয়ে দেখি আমার স্ত্রী বিবরে ঘুমায়, দরজা নক করতেইছি, টেরই পায় না, টেরই পায় না। একটা বৃদ্ধা মানুষ বেঁচে আছে, বলে বাজান তুই কি আসলি? আমি বলি মা তোমার ঘুম নেই? রাত 2টা বাজে, 1টা বাজে, 12টা বাজে, সবাই তো ঘুমায়, তুমি ঘুমাতে পারো না? মা বলে বাজান এটা তুই বুঝবি না, যখন তুই বৃদ্ধ হবি, যখন তুই বড় হবি, যখন তোর বাচ্চা কাচ্চা হবে, তখন তুই বুঝবি আমি কেন তোর জন্য পথে বসে থাকি। সম্মানিত উপস্থিতি, মায়ের দিকে সুদৃষ্টি দিয়ে তাকান। আল্লাহর নবী বলেছেন কোন সন্তান যদি মায়ের দিকে সুদৃষ্টি দিয়ে তাকায়, যতবার তাকাবে ততবার কবুল হজের সমপরিমাণ সওয়াব দান করবেন কে? জয়বান সওয়াব দান করবেন কে? 3 বন্ধু এক রাস্তা দিয়ে হেঁটে যায়। আজকে আমাদের দেশে মায়ের কোনো সেবা নাই, মাকে বলে বুড়ি, আব্বাকে বলে বুড়ো। খয়েরচারা মধ্যপাড়া একটা ঘটনা, একজন মুরব্বী আমাকে বলছেন হুজুর আমার 5টা ছেলে, আমি অনেক জায়গা জমির মালিক, আমি প্রত্যেকের ডিভাইডেড করে দিয়েছি, আমার এক ছেলে কিছু সাদা ভাত দিয়েছে, ওই ছেলের তরকারি আমার পছন্দ হয় নাই। আমার আর এক ছেলে আমি দেখলাম গোশ রান্না করতেছে, আমি বসে আছি, এই ছেলে গোশ রান্না করতেছে, আমার একটু গোশত দেবে, ওই তরকারিতে আমি ভাত খাবো। সে লোক আমাকে নিজে বলতে তার কান্না করতেছে, কার জন্য বাড়ি, কার জন্য বাড়ি হুজুর, আমার ছেলের জন্য কি করি নাই, রাত নাই দিন নাই, অজস্র পরিশ্রম করে ওদেরকে লেখাপড়া শিখিয়েছি, বাড়ি করেছি, গাড়ি করেছি, সব করে দিয়েছি, আমি একটু ভাত নিয়ে বসা, আমি দেখলাম আমার সন্তান তার ছেলে নিয়ে, তার বাচ্চা নিয়ে, তার নাতিপুতি নিয়ে ঘরের মধ্যে তরকারি দিয়ে খাবারগুলি খায়, আমি ভাত নিয়ে বসা। রাত 12:30 বাজে আমি বসে আছি, ওরা খাওয়া দাওয়া শেষ করে যখন দরজা আটকায় দেবে, তখন আমি বললাম বাজার, নাম ধরে বললো না, আমার বললাম না, বলে বাজার ও তো একগাল ভাত দেছে বাবা, আমার তো তরকারি নাই। ও বা তুই তো তরকারি দিয়ে গোশত কিনে আনলি, রান্না বাড়া করে করি বাজার, তুই তোর ছেলেরে খাওয়ালি, তুই তোর মেয়েরে খাওয়ালি, আমি কি তোর কেউ? একটু তরকারি দিলে আমি ভাতগুলো শান্তি করে খেতাম। বলে তুমি শুয়ে পড়ো তো তরকারি দিতে পারবো না। এরকম কুলাঙ্গার আমাদের দেশে আছে না? মা বাপ যদি আমাদেরকে এই বৈষম্য করতো, আমরা মানুষ হতে পারতাম না। এজন্য আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, কোরআন এবং সুন্নাহ পড়ে আমি যতটুকু বুঝেছি, এই পৃথিবীতে নিঃস্বার্থে ভালোবাসে 2 জন, এক হলেন মা আর এক হলেন কি, কথা বলেন, বাবা। 2 জন, মা আর বাবা। তৃতীয় কোন ব্যক্তি যদি আপনাকে ভালোবাসে তাহলে বুঝবেন, এতে হলে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? অনেক মা বাপ আমার কাছে কান্না করে হুজুর আমার সওয়াল বড্ড খারাপ, একটু দোয়া করে দেবেন। আমি মাঝে মাঝে অনেকেরই বলেই ফেলি, ও কাকি, ও চাচি, এটা সত্য কথা বলবেন। যদি বলে কি রে বাবা কি তা, আমি বলেন তো শুনি, আপনি আপনার শাশুড়ির সঙ্গে বা আপনার বাপমার সঙ্গে কেমন ব্যবহার করেছিলেন, দেখেন তো আপনার ছেলে পেলে আপনি আপনার বাপমার সঙ্গে যেমন ব্যবহার করেছিল, আপনার সন্তান কি আপনার সঙ্গে তেমন ব্যবহারই করছে? অনেকেই থেমে যায়, অনেকেই বলে না। অতএব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনাদের খেদমতে আরজ করছি, বাপমা যার নাই, বাপমা যার মরে গেছে, আল্লাহ লেট মি ফিনিশ নোট অফ দা পয়েন্ট, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা বলেন যদি তোমাদের পিতামাতা মারা যায়, ইন্তেকাল করে, তাহলে তোমরা তোমাদের পিতামাতার জন্য দোয়া করো। হযরতে আবু হুরায়রা বলেন সন্তান যখন দোয়া করে পিতামাতার জন্য, নাকের পানি গড়ে নাকের মাথা নাসিকা পর্যন্ত আসার আগেই আল্লাহ তাআলা তার পিতামাতার গুনাহ মাফ করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। অতএব আসুন আজকের থেকে আমরা ওয়াদাবদ্ধ হব, আমাদের বাপমার সঙ্গে উত্তম ব্যবহার করব। রব্বে করিম আমাদের প্রত্যেকেরই আমাদের পিতামাতাদের সঙ্গে উত্তম আচরণ করবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা